আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি, আজকে আমরা লাইভলি কিছু ক্যাম্পেইন তৈরি, রাইট? আচ্ছা, তো আমরা সেলস ফানেল বোঝার আগে আপনাদেরকে আমি একটা বিষয় বোঝানোর চেষ্টা, অ্যাজ এ হিউম্যান বিং আমরা যখন কোনো একটা অ্যাডভার্টিজমেন্ট দেখি বা ধরেন আমরা কোনো কিছু একটা দেখি, তাহলে কয় ধরনের ঘটনা ঘটতে পারে। কি বলতে প্রথমত অ্যাওয়ারনেস তৈরি করা, যে ধরেন বুঝে বুঝে কী করবো, ক্যাম্পেইন তৈরি করবো, একদম লাইভ ক্যাম্পেইন, একদম লাইভ। তারপর 2 নাম্বার যে বিষয়টা আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে সেলস। সেলস এই ব্যাপারগুলো আমরা শিখব। তারপরে হচ্ছে 3 নাম্বার যে ব্যাপারগুলা যেটা আমরা একটু দেখব, সেটা হচ্ছে আপনার ক্যাম্পেইন তৈরি করার সময় মোটামুটি ভাবে আমরা এই ব্যাপারগুলো একটু দেখব, বিড স্ট্র্যাটেজি বা বিডিং স্ট্র্যাটেজি। যদি আমি গতদিন আপনাদেরকে একটু পড়াশোনা দিয়েছি, তারপরে আমরা আর একটা বিষয় সম্পর্কে একটু জানবো, সেটা হচ্ছে কি সিপিএ। সিপিএ মানে কি? কস্ট পার অ্যাকশন পর, এখানে আমরা বলতে পারি হচ্ছে ফোর, কস্ট পার অ্যাকশন আর ফোর, এটাকে কি বলি আমরা? সিপি, কস্ট পার অ্যাকশন, রাইট? এরকম বেশ কিছু বিষয় আজকে আমরা একটু আলোচনা করব। তার আগে আমি আপনাদের সাথে একটু সেলস ফানেল সম্পর্কে আলোচনা করব। এই সেলস ফানেলটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, একটা সেলস ফানেলের স্টেজ হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে টোফু, কি টোফু, তারপরে আর একটা হচ্ছে কি বফু, আর একটা কি, আর একটা হচ্ছে আপনার বফু। তাহলে এই টোফুটা কি? টোফুটা হচ্ছে টপ অফ দ্য ফানেল, টপ অফ ফানেল, তার মানে এটা একটা স্টেজ। তারপরে আর একটা হচ্ছে, আমরা যদি বলি মফু, তাহলে মিডল অফ ফানেল, রাইট? কি কোনো কোয়েশ্চেন? ফানেল। আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে বটম অফ, ঠিক আছে? তাহলে কি টপ অফ ফানেল? টপ অফ ফানেলটা নর্মালি কিসের কাজে ব্যবহার হয় আপনারা একটু দেখ। টপ অফ ফানেলটা অ্যাওয়ারনেস, এই স্টেজে কাজ, এই স্টেজে কাজ করে অ্যাওয়ারনেস। তারপরে মুভো যেইটা, সেটা কি তৈরি করে? ইন্টারেস্ট তৈরি করে। আমরা একটু বোঝার চেষ্টা করি। আর যেটা বফু, বটম অফ দ্য ফানেল, এই কি কাজ করে? এই হচ্ছে নর্মালি আমাদের কি করবে, এটা হচ্ছে সেলস করে ফেলবে অথবা কি করে ফেলবে, কনভার্সন করবে। কনভার্সন মানে কি? কনভার্ট করে ফেলবে, রাইট? কথোপকথন না, কনভার্সন, কনভার্ট রূপান্তর করে, রাইট? ইয়েস, কনভার্সন। আর কনভারসেশন মানে হচ্ছে আপনার কথোপকথন। এই হচ্ছে কি আমাদের একটা সেলস ফানেলের স্টেজ। তাহলে টোফুতে কি হয়? টপ অফ ফানেল, এখানে আমরা কি করি? অ্যাওয়ারনেস তৈরি হয়। মুভু হচ্ছে মিডল অফ ফানেল, এই জায়গাতে হচ্ছে ইন্টারেস্ট তৈরি করে। আর একটা হচ্ছে কি বফু, বটম অফ ফানেল, এই জায়গাতে হচ্ছে সেলস। বা আমাদেরকে এই সেলস ফানেলটা যদি আমরা বুঝতে পারি, এই সেলস ফানেলটা বোঝার উদ্দেশ্য হচ্ছে কি, যে আমরা যখন একটা নতুন ব্র্যান্ডকে রান করতে চাই, আমরা তো আর ছোটোখাটো বিজনেসে কাজ করি। আপনারা যদি ডিজিটাল মার্কেটিংটা ভালো মতো শিখতে পারেন, দেখা যাচ্ছে গ্রামীণ ফোন কোম্পানির সাথেও কাজ করতে পারবেন, বাংলা লিঙ্কের সাথেও কাজ করতে পারবেন, তারাদের সাথেও আপনারা কাজ করতে পারবেন, কারণ তাদের মার্কেটিং এক্সপার্ট প্রয়োজন। তাহলে আপনাকে ওই এক্সপার্ট লেভেল পর্যন্ত তাকে যাইতে হবে, রাইট? তাহলে আমাদের দেখেন এই যে ফানেল, এই ফানেলটা অ্যাকচুয়ালি কী কাজ করে দেখেন। এখানে আবার 4টা জিনিস দেখাচ্ছে ফানেল। কয়টা বিষয় দেখাচ্ছে? 4। একটা হচ্ছে অ্যাওয়ারনেস। দেখেন প্রথম স্টেজ যেটা, আমরা যদি একটু দেখি, দেখার চেষ্টা করি, তাহলে এই যে ফানেল, রাইট? এই ফানেলের প্রথম যে স্টেজটা, এটা কি স্যার? অ্যাওয়ারনেস।
এই স্টেজে এসে কি করতেছে দেখেন, রিসার্চিং প্রসপেক্ট জেনারেটিং অন ওয়ান নিড। এই জায়গায় কি হয়, রিসার্চিং প্রসপেক্ট মানুষের কাছে যাচ্ছে, মানুষ এটাকে কীভাবে নিচ্ছে, কাদের কাছে এই জিনিসটা পৌঁছাইলো, আমরা এই অ্যাওয়ারনেস থেকে এই ডেটাগুলো কী করতে পারি, ট্র্যাক করতে পারি, রাইট? ফেসবুক কিন্তু আমাদের ডেটাগুলো ট্র্যাক করতে পারে এবং সেটা পিক্সেলের মাধ্যমে। আপনাদেরকে নেক্সট ক্লাসে আমি পিক্সেল সেটআপের জন্য যে ওয়েবসাইট বানানো, এখান থেকে হচ্ছে দ্বিতীয় যে স্টেজটা, সেটা কি ইন্টারেস্ট এই জায়গায় কী হয় দেখেন তো আমি যে কথাগুলো বললাম মিলে কিনা। ইন্ট্রোডিউসিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কোয়ালিফাইড অ্যান্ড নার্টিউরিং লিডস। ওকে, তারপর আছে ডিজায়ার। এই জায়গায় যে কি হয় যে ভাই আমি আপনার এই প্রোডাক্টটা কী করতে চাই, সেন্ডিং প্রপোজাল অর টুয়ার্ডস নেগোসিয়েটেড টার্মস। মানে আপনার ব্যবসার নিয়মকানুন অনুযায়ী আপনি তখন কী করবেন, তাকে প্রপোজ করবেন, ভাই আপনি তো এটা নিতে পারেন, নেট আপনি তো কালা, আপনি খোলা হন, বলতে পারবেন না, ঠিক আছে আমি কালাই থাকি, কালাই না, তাই না? তারপরে হচ্ছে কি, ডিজায়ার অপশনে এই কাজগুলো হয়ে থাকে, রাইট? অ্যাকশনে এসে কি হয়, ক্লোজিং দ্য ডিল। নিবেন, আচ্ছা নেন, নিবেন না, না নেবেন, এরকম ক্লোজিং ডিল। ওকে, তাহলে এটা হচ্ছে মূলত কি সেলস ফানেল। এখন এই সেলস ফানেল নিয়ে দেখেন কিছু পড়াশোনা আছে এখানে, দেখেন টপ অফ দ্য ফানেল, এখানে কি অল সেলস ফানেল উইল বি বিগিন উইথ অ্যাওয়ারনেস। তারপরে হচ্ছে নেক্সট স্টেপে আসছে মিডল অফ ফানেল, দেখেন এখানে ডিসিশন স্টেজ, আর একটা হচ্ছে কি বটম অফ দ্য ফানেল, আর একটা প্রিসেন্ট। এখন দেখেন এই যে ফানেলের এই জায়গায় যদি আমরা আসি একটু দেখেন, আমরা যদি একটু দেখি তাহলে দেখেন টপ অফ দ্য ফানেল। এই জায়গা থেকে কি হয়, আমি যে অডিয়েন্সটাকে টার্গেট করবো, ওই টার্গেটেড অডিয়েন্সটা কী করতে হবে, সেভ করতে হবে, তারপরে কী করতে হবে, লুকালাইক অডিয়েন্স তৈরি করতে। আমরা যদি প্রোফো মডেলে মানে আমরা টপ অফ দ্য ফানেল অ্যাওয়ারনেস তৈরি করার জন্য যদি কোনো ক্যাম্পেইন তৈরি করি, তাহলে অবশ্যই আপনাকে সেটা হইতে হবে ভিডিও ভিউ অথবা মেসেজ পাওয়ার অ্যাওয়ারনেস। আমরা কোনো প্রোডাক্ট যখন সর্বপ্রথম দেখি তখন আমরা কী করি স্যার, তাহলে অডিয়েন্স ক্রিয়েট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা কী স্যার, সেটা হচ্ছে আমাদের এই যে ভিডিওস, যে ভিউ অথবা মেসেজ, এই ধরনের বিষয় আসে, মানে ক্যাম্পেইনের যে টাইপটা সেটা এখান থেকে আসে। মানে ভিডিও ভিউ আমাদের অবজেক্টিভ, মানে আমাদের উদ্দেশ্য থাকবে ভিডিও ভিউ করানো অথবা মেসেজ পাওয়া, রাইট? অ্যাডের টাইপ কী হতে পারে, ভিডিও অ্যাড, কালেকশন অ্যাড, ইমেজ অ্যাড, ক্যারোসিন, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড, এ ধরনের অ্যাড আপনি রান করতে পারেন। দেখা যায় আপনার একটা ইমেজ আছে, ইমেজটা দিয়ে আপনি একটা পোস্ট ক্রিয়েট করে সেটার অ্যাড রান করুন। ওকে, এখান থেকে সিটিএ মানে কি, কল টু অ্যাকশন বাটন। তাহলে আমার ওই পোস্টের উপরে একটা বাটন ভিউ করবে, এই বাটনটার টাইপ হতে পারে লার্ন মোর, ওয়াচ মোর, সি মেনুগুলো দেখাতে পারেন, লিসেন নাও, সেন্ড মেসেজ, এই টাইপ হতে পারে, রাইট? আর অ্যাড কপি, এইটা মূলত আমরা যখন গুগল অ্যাড করব তখন দেখবো অ্যাড কপিটা আমাদের ফেসবুকেতে, ঠিক আছে? এরপরে দেখেন মুভু যে স্টেজ, এই স্টেজে এসে দেখা যাচ্ছে যে ফেসবুক পেজ এনগেজার্স, ইনস্টাগ্রাম এনগেজার্স, ভিডিও ভিউজ, এই টাইপ। এখান থেকে হচ্ছে আপনার পার্সেন্টেজ ব্যাপারগুলো আর অডিয়েন্সের টাইপটা হচ্ছে কি ফেসবুক পেজ এনগেজার্স যারা আছে তা। এখান থেকে ট্রাফিক এনগেজমেন্ট অথবা লিড জেনারেশন অথবা স্পন্সর মেসেজ, এই ধরনের ক্যাম্পেইন আপনি রান করবেন। আর ইমেজ অ্যাড এবং ক্যারোসেল অ্যাড এটার জন্য সবচেয়ে বেশি ভালো। আর মুভি স্টেজে আমরা কী করি, নর্মালি আমরা লিড জেনারেশন করার চেষ্টা করি, সেজন্য এই জায়গায় হচ্ছে আমাদের কি সাইন আপ বাটন, গেট অফার, ডাউনলোড, গেট ফর সাবস্ক্রাইব, এই ধরনের ব্যাপারগুলো। আর বটম অফ দ্য ফানেলে কী থাকবে, এখানে হচ্ছে আপনার কনভার্সন, ক্যাটালগ সেন্স, স্টোর ট্রাফিক, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো থাকবে। ইমেজ অ্যাড, টিপিএর ডাইনামিক প্রোডাক্ট অ্যাড, আপনি এখানে ক্যারোসেল অ্যাড দিতে পারেন। আর এই যে স্বপ্ন, ডিরেক্ট স্বপ্ন বাটন আমরা ক্লিক করাই। ওকে, স্বপ্নতে ক্লিক করলে কি হবে বলেন তো, সাথে সাথে আমাকে তার যে ওয়েবসাইটটা আছে ফ্রি কমার্স ওয়েবসাইট, সেখানে নিয়ে চলো। আর এখানে কত পার্সেন্ট আসতে পারে দেখেন, 15% অফ, মানে কোনো একটা অফার আপনাকে ইনারে দিয়ে রাখে, যেমন সে কিনতে কী হয় বা। তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, কিন্তু প্রতিটা বিষয় আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? প্রতিটা বিষয় আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে আর কি অবস্থা। ফানেলটা আমাদের বোঝা শেষ। আমরা এখন একটু এই জায়গায় যাই, আমাদের ফেসবুক মেটাতে চলে যাই।
ও এক্স্যাক্টলি আসুক, একটু দেরি কর। আমরা নতুন একটা ক্যাম্পেইন তৈরি করবো, সো এই ক্যাম্পেইনটা ডিলেট করে দিতে আমাদের লাগবে, রাইট? বুঝছি না কীভাবে আমরা তাহলে বলেন তো, এখন কীভাবে করবো এটা? এইটা ক্যাম্পেইন সিলেক্ট করবো, তারপরে ডিলেট, রাইট? নতুন একটা ক্যাম্পেইন আমরা তৈরি করব। এই ক্যাম্পেইনটা তৈরি করার জন্য আমরা একটা শু বিক্রি করবো। তাহলে কি করবো আমরা এখান থেকে? সেলস। এটা হচ্ছে কি আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ। এরপরে আমরা এখানে ক্লিক করব, রাইট? ক্লিক করার পরে দেখে এখানে বলতেছে যে হোয়াই আই এম সিং দিস সাজেশন, বলছে কি অ্যাজ অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন। এটা হচ্ছে ফেসবুকের রিকমেন্ড। এটা কি ফেসবুকের রিকমেন্ড শিডিউল। আপনি যদি চান যে না ভাই আমি ম্যানুয়ালভাবে সেলস ক্যাম্পেইন তৈরি করব, তাহলে আমরা ম্যানুয়ালভাবে আগে শিখি, রাইট? তাহলে আমরা ম্যানুয়াল থেকে সিলেক্ট করে তারপর যদি আমরা কন্টিনিউ করি, এখন দেখেন আমরা যদি এটাকে বলে কি, এটাকে বলা হয় হচ্ছে হরিজন্টালি, এটা বলা হয় কি আড়াই, এটা যদি বলা লম্ব বরাবর, তাই না? লম্ব বরাবর যদি খেয়াল করি এখানে হচ্ছে আমাদের ক্যাম্পেইনের নাম, তাহলে আমরা হচ্ছে স্পোর্টস প্রোডাক্ট বা অ্যাক্সেসরিজ, এটা আমাদের আছে, আমরা স্পোর্টস অ্যাক্সেসরিজ সেলস ক্যাম্পেইন আমরা এটা দিলাম। এখন এখান থেকে হচ্ছে বাইং টাইপ, দেখেন বাইং টাইপ শুধুমাত্র আগে ছিল অ্যাওয়ারনেস এবং এনগেজমেন্টের জন্য, এখন হচ্ছে সেলস ক্যাম্পেইনগুলোতেও কি এটা দেয়। আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ কি? সেলস। আমরা চাইলে দেখেন এখান থেকে অবজেক্টিভটাকে চেঞ্জ করতে পারি, কিন্তু যেহেতু আমরা প্রোডাক্ট চেঞ্জ করব সেই জন্য আমাদের অবজেক্টিভ কি হচ্ছে? সেলস। এটা করার দরকার। দেখেন ইউজ এ ক্যাটালগ, আমরা আপাতত ক্যাটালগ কী করবো না, ইউজ করব না। ক্যাটালগ এখন কী করবো না, আমরা ইউজ করব। তারপরে দেখেন নিচের যে জায়গাটা আছে এখানে আরো আরো বেশ কিছু অপশন আছে। অপশনে যদি আমরা ক্লিক করি, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট আমরা এখানে এডিট করে যদি অ্যাড করে দেই, তাহলে দেখেন এখানে লিমিট আমরা অ্যাড করতে পারবো, গত ক্লাসে আমরা দেখছিলাম, তাই না? আচ্ছা, আর যদি আমরা এখানে অ্যাড না করতে চাই, এটাকে যদি আমরা কি করে দেই, অফ করে দেই, অ্যাড না করলে এভাবেই থাকবে, ঠিক আছে? তারপরে দেখেন হাইড অপশন বা অপশনটা হাইড করতে, এরপরে দেখেন এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আচ্ছা একজন বলেন তো আমাকে, আমি যদি এই ক্যাম্পেইন বাজেটে, ধরেন আমার একটা ক্যাম্পেইনের বাজেট হচ্ছে, আমার একটা ক্যাম্পেইনের এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি বাজেট, তাই না? বাজেট বাজেট কয় ধরনের হয়? দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের হয়। এক নম্বর হচ্ছে ডেইলি বাজেট, আর আরেকটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আচ্ছা এখন আমরা ডেইলি বাজেটটা কখন ব্যবহার করব আর লাইফ টাইম বাজেটটা কখন ব্যবহার করব, সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলে দিই, আপনারা একটু ক্লিয়ারলি বুঝবে। ডেইলি বাজেট, ডেইলি বাজেটটা হচ্ছে আমরা ব্যবহার করব কখন, লং টাইম যখন আমরা কোনো অ্যাড রান করতে চাই, লং টাইম আমরা যখন কী করতে চাইব, লং টাইম কোনো অ্যাড রান করতে চাইব তখন ডেইলি বাজেট রাখবো। আর লাইফ টাইম বাজেটটা আমরা স্পেসিফিক কোনো অকেশনে যদি, যেমন ধরেন পয়লা বৈশাখ সব 14 দিন হচ্ছে আপনার এই অফার চলবে, আপনি কি করতে পারেন এই 14 দিনের জন্য ডেটটা সিলেক্ট করে দিয়ে, মানে আপনার স্টার্টিং ডেট অ্যান্ড এন্ডিং ডেট এই দুইটা বিষয়ে সিলেক্ট করে দিয়ে আপনি কি করতে পারবেন, কারণ ভাই এই 14 দিনে তুমি, মানে আমরা যদি ডেইলি বাজেট সেট করি তাহলে ফেসবুকের মাথা ব্যথা থাকবে হচ্ছে আপনাকে প্রতিদিন আপনাকে আপডেট দেওয়া। আর আপনি যদি লাইফ টাইম বাজেট সেট করেন তার মানে সেটা কি একটা স্পেসিফিক মোমেন্ট বা স্পেসিফিক একটা টাইম বা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনি যখন অ্যাডটাকে রান করতে চাইবেন
তখন আপনি এটাকে কি করবেন, অ্যাড করে দেবেন। তখন ফেসবুকের চিন্তা থাকবে যে এ আমাকে 15 দিনে মোটামুটিভাবে ধরেন $15 বা $20 বা $30 দিচ্ছে, যে আমাকে $100 দিচ্ছে, এই 15 দিনে $100 দিচ্ছে, তাহলে এতে সর্বোচ্চ কীভাবে লাভবান করে দেওয়া যায়, বুঝতে পারছেন? একে কীভাবে সর্বোচ্চ কী করা যায়, লাভবান করে যাওয়া যায়। তার মানে মূলত অকেশনগুলোর ক্ষেত্রে, অকেশন, রাইট? অকেরা ধরেন 1 মাস পর কি, এমনকি ঈদ উপলক্ষে আপনি যখন একটা কোনো ক্যাম্পেইন চালাবেন সেলসের জন্য, তখন আপনি কি করবেন, লাইফ টাইম বাজেট সিলেক্ট করবেন। আপনি পার ডে এটা টোটালটা হচ্ছে আপনার রিচ পাওয়ার উপর ডিপেন্ড করবে। আপনি $1 পার ডে আপনি সর্বনিম্ন $1 আপনি কস্ট করতে পারবেন। অনেক সময় $1 রেজাল্ট আসে না, তখন আপনাকে হয়তো আপনার অপশন অনুযায়ী পিঠ বাড়াতে মানে বাড়াইতে হবে, টাকা পয়সা বাড়াইতে অফিস। তাহলে আমরা লাইফ টাইম বাজেট কখন ব্যবহার করবো, যখন কোনো অকেশন টকেশন থাকবে বা আমরা একটা মোটামুটি সার্টেন পিরিয়ড একটা অ্যাড রান করতে চাই, ধরেন 1 মাসের জন্য হতে পারে, 15 দিনের জন্য হতে পারে, 20 দিনের জন্য হতে পারে, তখন আমরা লাইফ টাইম বাজেট ইউজ করবো। আর যখন আমরা লং টাইম যখন আমরা কি করব, কোনো অ্যাড রান করবো, তখন হচ্ছে আমরা ডেইলি বাজেট ব্যবহার। ক্লিয়ার? বাজেটের প্লেসমেন্ট হচ্ছে 2 জায়গায়, আমরা 2 জায়গা থেকে বাজেট প্লেস করব। কয় জায়গায় থেকে? 2 জায়গা। একটা হচ্ছে দেখেন, আমি আমার এই বাজেটটাকে ক্যাম্পেইনের মাঝেই দিতে পারি, ক্যাম্পেইনের মাঝেই দিতে পারি। আবার আমি এইটাকে কোথায় দিতে পারি বলেন তো, আপনারা বলতে পারবেন, অ্যাড সেটের মধ্যে দিতে পারি, রাইট? অ্যাড সেটের মধ্যে আমরা এটা দিতে পারি, এই বাজেটটা দিতে পারি। ক্যাম্পেইন বাজেটটা আমরা কখন দেব? ক্যাম্পেইন বাজেটে কিছু কারণ আছে, আমি আপনাদেরকে বলি। ক্যাম্পেইন বাজেটটা আমরা কখন দেব? অ্যাটলিস্ট এর মধ্যে অ্যাটলিস্ট কয়টা থাকবে? অ্যাটলিস্ট ধরেন 2টা অ্যাড সেট আছে। একটা ক্যাম্পেইনের মধ্যে অ্যাটলিস্ট যখন 2টা অ্যাড সেট থাকবে, তখন আমরা ক্যাম্পেইনের মধ্যে